আজ কলিস কিচেনে কারকুল দিয়ে তিলেশ্বরী কারকুলের একটা রেসিপি বানাচ্ছি। এটা একদম নতুন ইউনিক রেসিপি। কারকুল দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। এর জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে কারকুল। কারকুলগুলো অনেক কচি। এরকম কারকুল দিয়ে বানালে খুব ভালো হয়। তিল নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4 চামচের মতো তিল। আর নিয়েছি কারকুল। কারকুলটাকে কাটবো। আর লাগবে আমার এখানে শস্য পেস্ট। এর জন্য শস্য পাউডার নিয়ে নিয়েছি। শস্য পাউডারটা প্রায় 2 চামচের মতো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তিল থেকে শস্য পাউডারটা একটু কম দিতে হবে। এবার জলে ভিজিয়ে রাখবো শস্য পাউডারটা। জলে গুলে রাখছি শস্য পাউডারটা। এতে করে শস্য পাউডারটা খুব সুন্দর সফট হবে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন পাশেই একটা কালচারাল প্রোগ্রাম চলছিল, গানগুলো শোনা যাচ্ছে। আর একটু জল দিয়ে একটু পাতলা করে গুলে নিলাম। একটু গাঢ় হবে কিছুক্ষণ এইভাবে গুলে রাখার পর শস্য পাউডার। কারকুলটা কেটে নিয়েছি। কারকুলগুলো আমি এইভাবে বড় বড় লম্বা লম্বা পিস করে কেটেছি। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য লবণ। একটা মিক্সিং জারের মধ্যে তিল নিয়ে নিচ্ছি। তিলটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে মিক্সিং জারে। তিলটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। কাঁচা তিল দেবেন না, একটু হালকা ভেজে নিলে তিলের গন্ধটা খুব সুন্দর আসে। সাথে কাঁচা লঙ্কা দিয়ে শুকনোভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তিলের। এই দেখুন, এভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন তিলের। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি দিচ্ছি। এর মধ্যে কারকুলটা ফ্রাই করব। লবণ হলুদ মেখে রাখা কারকুলের পিসগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও কলিস কিচেনটা সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সবগুলা পিস একসাথে দিচ্ছি না, আমি দুইবারে এগুলো ফ্রাই করব। উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে কারকুলগুলো। তাই গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে ভাজছি। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভাজার সময় কারকুল অনেকটা সিদ্ধ হয়ে যায়। তাই মধ্যে মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে আবার উল্টে পাল্টে দেবো কারকুলগুলো। এইভাবে বেশ কিছুক্ষণ গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে কারকুলগুলো ভাজছি। কারকুলের এই রেসিপিটা রুটির সাথে ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে কেটেছি কারকুলের পিসগুলো। আপনারা গোল গোল করেও কাটতে পারেন, যে কোনো শেপে কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার ওই তেলের মধ্যে বাকি কারকুলগুলো ভেজে নিচ্ছি। এগুলোকেও আমি আগের মতো একটু ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভাজবো, যাতে ভাজার সময় কারকুলটা সিদ্ধ হয়ে যায়। তখন রান্না করতে বেশিক্ষণ লাগবে না। ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি। এগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এগুলাকে এখন নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন।
কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম লাগলো আপনাদের। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তেলটা যেহেতু আগেই একটু বেশি তেল দিয়েছি তাই আর তেল লাগবে না এখানে। এবার পেস্ট করে রাখা তিল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সরষে পেস্টটাও দিয়ে দিচ্ছি এর সাথে। সব কিছু দিয়ে এখন খুব ভালো করে কষাতে হবে তিল, কাঁচা লঙ্কা আর সরষে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি একটু কষাবো, এতে করে কোনো কাঁচা গন্ধ থাকবে না মশলাগুলোর। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দেব জিরে গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা এটার মধ্যে দিবেন না, লাল লঙ্কার গুঁড়া দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। এই রেসিপি কালারটা একটু ইয়েলি হলে হলে দেখতে ভালো লাগে। মশলাটা বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণটা দিয়েও আরও কিছুক্ষণ কষাতে হবে। এইভাবে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এই রেসিপির মধ্যে তিলের পরিমাণটা বেশি দিলে টেস্টটা খুব ভালো হয়। আর সরষের কম দিয়েছি এর জন্য সরষের একটা ঝাঁঝ আছে, হালকা হালকা ঝাঁঝটা ভালো লাগে। এটা একটা খুব সুন্দর কারকুলের রেসিপি। এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কারকুল দিয়ে দিচ্ছি এর মধ্যে। যারা এই কারকুল সবজিটা খেতে বেশি ভালোবাসেন না, আমি বলছি এইভাবে একবার তিলেশ্বরী কারকুল বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। খুব সুন্দর একটা রেসিপি। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। সব ভেজে রাখা কারকুলগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার কিছুক্ষণ কষাবো গ্রেভির মধ্যে দিয়ে কারকুলগুলোকে। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু এই রেসিপিটা। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি সামান্য চিনি দেব। চিনি দিলে কারকুলের একটা তিতকুটে ভাব থাকে, এটা থাকবে না, তাই সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একদম শুকনো হয়ে এসছে, মশলাটা খুব সুন্দর কারকুলের গায়ে লেগে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ঝোলঝোল হবে না, তাই সামান্য জল দিলাম, গামাখা থাকবে। আর কারকুল যেহেতু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে প্রায়, তাই বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। একটু জল দিয়ে খুব ভালো করে কারকুলগুলা উল্টে পাল্টে মিশিয়ে নিলাম মশলার সাথে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মধ্যে মধ্যে ঢাকাটা উঠে একটু নাড়িয়ে দিতে হবে। তিল দেওয়ার দরুন অনেক সময় কড়াইয়ের নিচে তিলটা লেগে যেতে পারে, তাই ঢাকাটা উঠিয়ে দুই একবার নাড়িয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে তিলেশ্বরী কারকুল। এবার একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ধোয়া ওটা তিলেশ্বরী কারকুল আর গরম ভাত দুর্দান্ত লাগে খেতে। এর সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই।
শুধু এই কারকলের রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আগামীতে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখুন গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।